হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিও বায়োস্ফিয়ার। আমি দেবকুমার সিংহ, আপনাদের সকলকে জিও বায়োস্ফিয়ারে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি ইউজিসি নেট জেআরএফ অ্যাসপিরেন্টদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে বিষয় অনেকেই জানে না, কিভাবে আমরা ধাপে ধাপে ইউজিসি নেট পরীক্ষায় বসবো এবং সেটা উত্তীর্ণ হব, সেই পরীক্ষাতে উত্তীর্ণ হব। তো এই বিষয় নিয়েই আজকের এই আলোচনা পর্ব। প্রথমত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ নেট এক্সাম, অর্থাৎ একজন স্টুডেন্ট বা একজন অ্যাসপিরেন্টের কি মিনিমাম এলিজিবিলিটি থাকতে হবে যা নেট এক্সামের ক্ষেত্রে উপযুক্ত বলে গ্রহণ হবে। প্রথমত তাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতেই হবে। দ্বিতীয়ত তার এডুকেশন কোয়ালিফিকেশন যে কোনো ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ ইউজিসি স্বীকৃত যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্টে তার মাস্টার ডিগ্রি লাগবে। অর্থাৎ যে এক্সামে হয়তো আমার বাংলা আছে, বাংলাতে আমি এক্সাম দেবো, অর্থাৎ বাংলাতে তাহলে মাস্টার্স লাগবে, বা আমার জিওগ্রাফি সাবজেক্ট, জিওগ্রাফিতে মাস্টার্স লাগবে। 3 নম্বর ক্রাইটেরিয়া হলো মিনিমাম একটা মার্কস, অর্থাৎ আমি যে মাস্টার্স করেছি বা মাস্টার্স যে সমস্ত স্টুডেন্ট করছে বা করবে তাদের একটা মিনিমাম মার্কস লাগবে। সেই মার্কসটা কি, যে পার্সেন্টেজ অনুযায়ী 55%, অর্থাৎ 55% মার্ক লাগবে এই এক্সামে শুধুমাত্র বসার জন্য। ঠিক আছে। এবার ওবিসি, এসটি, এসসি এই সমস্ত ক্যাটাগরির জন্য 5% রিল্যাক্সেশন সে থাকবে। ঠিক আছে। জেআরএফের ক্ষেত্রে একটা আপার লিমিট ধরা রয়েছে, সেটা হলো 30 বছর। অর্থাৎ 30 বছরের বেশি যদি তোমার বয়স হয়ে যায় বা তোমার বা আপনার, তাহলে কিন্তু তুমি ইউজিসি নেট পরীক্ষাতে সর্বোচ্চ স্কোর করে জেআরএফের এলিজিবিলিটি হলেও জেআরএফ যে অ্যাওয়ার্ড সেটা কিন্তু পাবে না। ঠিক আছে। এটাই হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া নেট এক্সাম দেওয়ার। এক্ষেত্রে আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে সমস্ত অ্যাসপিরেন্ট নেট এক্সাম দেবে ভাবছো, অথচ তারা এমএ এমএসসিতে রানিং অবস্থায় রয়েছে, তারা কি এলিজেবল বা তারা কি পরীক্ষা দিতে পারবে? অবশ্যই পারবে, তারাও এলিজেবল। ঠিক আছে। ইউজিসি নেট, নেট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, এবং জেআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ, এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য। নেট কি, জেআরএফ কি, অনেক সময় লেখা থাকে না ইউজিসি নেট জেআরএফ, অনেক ছেলে মেয়ে কনফিউজ হয়ে যায়। ইউজিসি নেট, আমি তো নেট পাস করেছি, আমি তো জেআরএফ পাস করেছি, আমি তো অনলি পিএইচডিতে কোয়ালিফিকেশন করেছি, এর মানে কি? ঠিক আছে, স্বভাবতই প্রশ্ন উঠতেই পারে এর মানে কি। অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ নেট এক্সাম যে হয়, সেই এক্সামে ইউজিসি কর্তৃক 3টি লেয়ার বলতে পারো তোমরা, বা 3টি ধাপ, পরীক্ষার যে প্রাপ্ত নাম্বার, যে নাম্বার ছেলে মেয়েরা অ্যাচিভ করে, সেই নাম্বার 3টে ধাপে বা 3টে লেয়ারে বিভাজন করা হয়। একটা হচ্ছে কাট অফ মার্ক, যেটা অনলি পিএইচডি, অর্থাৎ যে মার্ক শুধুমাত্র ওই ক্যান্ডিডেটকে নির্বাচন করে যে আপনি এলিজেবল পিএইচডি করার জন্য, শুধুমাত্র পিএইচডি করার জন্য। অর্থাৎ আপনি যদি পিএইচডি করতে চান, একটা নির্দিষ্ট কাট অফ মার্ক, প্রত্যেকটা সাবজেক্টের ভিন্ন ভিন্ন হতে পারে, সেই কাট অফ মার্ক আপনি যখনই ক্রস করবেন, সেই মার্ক আপনাকে শুধুমাত্র পিএইচডিতে অ্যাডমিশন নেওয়ার যোগ্য করে তোলে। আপনি চাইলেই কিন্তু করতে পারবেন না। হ্যাঁ, আপনি যোগ্য বা আপনি এলিজেবল। দ্বিতীয় ক্ষেত্রে কি হয়, নেট অর্থাৎ অনলি পিএইচডি ঠিক কিছুটা নাম্বার বেশি বা কিছু কোশ্চেন বেশি, সেই নাম্বার বা সেই ধাপ যে সকল ছেলেমেয়েরা অ্যাচিভ করে, বা সেই নাম্বার যে সকল ছেলেমেয়েরা পেরিয়ে যায়, সেই সকল ছেলে মেয়েদের ক্ষেত্রে কি হয়, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ নেট কোয়ালিফাই করে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে এক্সাম হয় বা বিভিন্ন ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউতে বসার জন্য তারা এলিজিবল বা যোগ্য। অর্থাৎ তুমি সেই সঙ্গে সঙ্গে পিএইচডি করতে পারবে, এবং যে সকল সিএসসি বলো বা আদার্স যে সমস্ত স্টেটের এক্সাম হয়, কলেজ লেভেলের যে এক্সাম হয়, সেই সমস্ত এক্সামগুলোতে তোমরা বসতে পারবে। অর্থাৎ বা যে সমস্ত ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউতে তোমরা বসতে পারবে এজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য। ঠিক আছে। এরপরে আসছে জেআরএফ, অর্থাৎ সবচেয়ে ওপরের ধাপ, অর্থাৎ বেশ কিছু ছেলে মেয়ে নেটের কাট অফ তো ক্রস করেই তারপরেও একটা কাট অফ থাকে, যেটা হচ্ছে জেআরএফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ। অর্থাৎ ইউজিসি কর্তৃক যে একটা মাসিক অ্যামাউন্ট তোমাকে দেওয়া হবে শুধুমাত্র রিসার্চ করার জন্য। অর্থাৎ আপনাকে একটা স্টাইফেন্ড দেওয়া হবে, সেই স্টাইফেন্ড, কন্টিজেন্সি, হাউস রেন্ট অ্যালোকেশন অর্থাৎ এই 3টে গ্র্যান্ট তোমাকে ইউজিসি কর্তৃক দেওয়া হবে শুধুমাত্র রিসার্চ করার জন্য।